হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে এক লোক বাস করত। সে ভগবানে একদম বিশ্বাস করতো না। অন্যরা সবাই বলতো যে ভগবান এই পৃথিবী সৃষ্টি করেছে, এই পৃথিবীর যা কিছু আছে সব ভগবানেরই সৃষ্টি। কিন্তু ওই লোকটি ভগবানের সৃষ্টি বলে ওই জিনিসগুলোকেও পছন্দ করতো না। শুধুমাত্র ভগবানের সৃষ্ট বলে পৃথিবীর কোনো জিনিসকেই তিনি পছন্দ করতো না। একদিন তিনি মাঠের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। পাশেই দেখলেন এক কৃষকের ক্ষেত। সেখানে গিয়ে তিনি দেখলেন ছোট ছোট গাছে বড় বড় তরমুজ ধরে আছে। এটা দেখে তিনি বললেন, এত বড় বড় তরমুজ হয়ে আছে, গাছের কি নিজের শক্তি আছে এই তরমুজকে বহন করা? গাছের শক্তিই নেই এই তরমুজকে ওঠানোর, তাই তো মাটিতে বেয়ে বেয়ে কেমন হচ্ছে। ইস, কি সৃষ্টি ভগবানের। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন। এরপরে রাস্তার পাশে দেখতে পেলেন একটি বট গাছ। মানুষ বট গাছের নিচেই তো আশ্রয় গ্রহণ করে, সেও তাই করলো। সে বট গাছের নিচে গিয়ে বসে একটু বিশ্রাম নিতে লাগলো। এরপর সেই গাছের নিচেই তিনি শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে উপরের দিক তাকিয়ে দেখলেন বট গাছে ছোট ছোট ফল ধরে আছে। তিনি বললেন, কি সৃষ্টি ভগবানের। দেখো, একটু আগে তরমুজ গাছ দেখে আসলাম যে তার ফলের ভারী বহন করতে পারে না, আবার এখন দেখো এত বড় একটা গাছ কিন্তু ফলগুলো কি ছোট ছোট। এ কেমন সৃষ্টি ভগবানের। সবাই বলে ভগবান নাকি যা করে ভালোর জন্যই করে, যা করে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। তাহলে এর পিছনে কি কারণ আছে? এত বড় একটা গাছ বানিয়েছে কিন্তু তার ফলগুলো দেখো কত ছোট ছোট বানিয়েছে। আর ওখানে দেখে আসলাম একটা তরমুজ গাছ, যা কিনা ছোট ছোট গাছ, তাতে এত বড় বড় তরমুজ সৃষ্টি করে রেখেছে। এটা কোন ধরনের সৃষ্টি ভগবানের? এগুলো তিনি নিজের মনেই একা একা বলতে লাগলেন। এরপরে এমনিতেও সে ক্লান্ত ছিল, কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়লো সেই বট গাছের নিচে। হঠাৎ তার গায়ে কিছু পড়ায় তার ঘুম ভেঙে গেল। সে লাফ দিয়ে উঠে বসলো। কি রে, কে রে আমার গায়ে ঢেল চললি? তখন সে দেখতে পেল তার গায়ের উপরে একটা বট ফল পড়ে আছে। তখন তিনি মনে মনে ভাবছে, এই ফলটা যদি ছোট না হয়ে ভগবান বড় ফল এখানে দিত, তাহলে আজ আমি এখানে যে শুয়েছিলাম আমার মাথায় যদি সেই বড় ফলটা পড়তো, তাহলে তো আমি এখানেই শেষ হয়ে যেতাম। তখন সেই লোকটা বুঝতে পারে যে ভগবান যা সৃষ্টি করে বা ভগবান যা কিছু করে তা সবার ভালোর জন্যই করে। তার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তখন তিনি ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে বলেন, ভগবান ধন্য তোমার সৃষ্টি, যেটা যেখানে মানায় তুমি সেটাই সেখানে সৃষ্টি করেছ। তোমার দোষ ধরা মানুষের কি সাধ্য আছে? রাধে রাধে। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা অহেতুক ধৈর্য হারিয়ে ভগবানকে নানানভাবে অভিযোগ দিতে থাকি, তাকে দোষারোপ করতে থাকি। কিন্তু একবার খেয়াল করে দেখবেন ভগবান যা করে তা কিন্তু ভালোর জন্যই করে। ভগবানের কোনো কাজে মানুষের কোনো অনিষ্ট হয় না, বদলে উপকারই হয়। রাধে রাধে। গোপলীলা কাহিনী চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।